Hello everyone. So this is the second lecture on the chapter 23 radiation and half-life. In the previous class we already covered what is radioactivity, what is the unit of radioactivity which is becquerel, the person who actually discovered radioactivity Henry Becquerel ওনার নামের রেসপেক্টে আমরা তার ইউনিটটা কি রাখছি বেকুয়ারেল রেখেছি সো তাহলে ওইগুলো জিনিস আমরা দেখছি দেন উই explain the necessity of determining or detecting ionizing radiation so দুইটা আমরা procedure শিখছিলাম কি কি জিনিস একটা হলো photographic films which become foggy when in exposure to radiation and আরেকটা হলো গাইগার-মুলার টিউব এই গাইগার-মুলার টিউবের তোমাদের একটা ভিডিও এমবেড করে দিয়েছিলাম আই হোপ ওই ভিডিও দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কিভাবে করে গাইগার-মুলার টিউব দিয়ে রেডিয়েশন অর আয়নাইজিং রেডিয়েশন ডিটেক্ট করা যায় দেন আমরা বলতেছিলাম যে even though we don't want to get exposed to radiation there is always a certain amount of radiation always around us okay so ওই রেডিয়েশনটাকে আমরা কি নাম বলেছিলাম that radiation was called background radiation so এই যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা অলওয়েজ আমাদের চারপাশে এক্সিস্ট করে তারা কি আমাদের বডিতে কোনো হার্মফুল ইফেক্ট ফেলে না এটা এরকম হার্মফুল ইফেক্ট আমাদের হয় না বিকজ উই আর অ্যাডাপ্টেবল সো আমরা অনেক thousands of years ধরে অ্যাডাপ্ট করতে now this sort of radiation or this level of radiation does not have any diverse effect on our body okay now আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ওই জিনিসগুলো তো অলরেডি কভার করেছি এখন আমরা দেখব যে রেডিওঅ্যাক্টিভ ডিকে অ্যাকচুয়ালি কেমন হয় ওকে রেডিওঅ্যাক্টিভ ডিকে জিনিসটা কি আর এটা কিভাবে কি হয় এই ব্যাপারগুলো আমরা কয়টা দেখব দেন মোস্ট ইম্পর্টেন্ট thing of today's lecture will be half-life okay so now let's start radioactive decay is random and spontaneous এই দুইটা জিনিস আমি অলওয়েজ আমার স্টুডেন্টদেরকে ক্লাসের একদম শুরুতেই জিজ্ঞাসা করি যে হোয়াট আর দ্য মিনিং অফ দিস টু টার্মস র্যান্ডম মানে অনেকজনই ঠিকমতো বলতে পারে কিন্তু স্পন্টেনিয়াস আমি আজকে পর্যন্ত এখনও কোনো স্টুডেন্ট পাই নাই যে ফার্স্ট ট্রাইতেই সে স্পন্টেনিয়াসের অ্যাকচুয়াল মিনিংটা বলতে পারছে অর এই কনটেক্সটে যে রেডিওঅ্যাক্টিভ ডিকে যে স্পন্টেনিয়াস হোয়াট ডাজ দিস অ্যাকচুয়ালি মিন এই জিনিসটা নিয়ে আমি কখনোই রাইট অ্যান্সার পাই নাই কারো কাছ থেকে ইন দ্য ফার্স্ট ট্রাই র্যান্ডম মানে কি র্যান্ডম মানে হলো আনপ্রেডিক্টেবল ওকে সরি র্যান্ডম মানে আনপ্রেডিক্টেবল যে এটা কখন হবে কেউ বলতে পারে না ওকে ইট ক্যান নট বি প্রেডিক্টেড তো তাহলে এই জিনিসটা কিন্তু স্পন্টেনিয়াস টার্মটার মানে যখনই কাউকে জিজ্ঞাসা করে দে অলওয়েজ কাম আপ উইথ সামথিং লাইক স্পন্টেনিয়াস মানে হলো কন্টিনিউয়াস যে যেটা অলওয়েজ হইতে থাকে আর যেটা কন্টিনিউয়াসলি হয় বাট দ্যাট ইজ অ্যাবসোলিউটলি রং এখানের মধ্যে স্পন্টেনিয়াস মিনিংটা অ্যাকচুয়ালি অনেকজনেরই কেন যেন সমস্যা হয় আই ডোন্ট নো স্পন্টেনিয়াস মানে হলো সামথিং দ্যাট অকার্স বাই ইটসেলফ ওকে যেটা আপনা আপনি হয় বাইরে থেকে কোনো কি করা লাগে না এক্সটার্নাল কোনো ফোর্স দিতে হয় না যেটা কি হয় নিজে নিজে থেকেই হয় সো স্পন্টেনিয়াস জিনিসটা কি সামথিং দ্যাট অকার্স বাই ইটসেলফ অলরাইট তো তাহলে ব্যাপারটা কি কোনো একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ যেটাই আনস্টেবল সেই তো রেডিওঅ্যাক্টিভ এখন সে এই যে সে আনস্টেবল মানে কি সে ডিকে করবে কিন্তু এই যে সে ডিকে করবে মনে করো আমার কাছে একটা সার্টেন স্যাম্পল অফ ইউরেনিয়াম আছে ওকে আই হ্যাভ আ সার্টেন স্যাম্পল অফ ইউরেনিয়াম এখানের মধ্যে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ইউরেনিয়াম অ্যাটম আছে অল অফ উইচ আর রেডিওঅ্যাক্টিভ ওকে এখানে তো আমি বিলিয়নস অ্যান্ড বিলিয়নস পার্টিকেলস আঁকতে পারবো না উই হ্যাভ সাম লিমিটেশন সো আমাদের এখানে মনে করো ফেয়ার নাম্বার অফ ইউরেনিয়াম অ্যাটম আমরা আঁকতেছি যে এতটুকু স্যাম্পলের মধ্যে দেয়ার আর আ সিগনিফিক্যান্ট নাম্বার অফ ইউরেনিয়াম অ্যাটমস অ্যান্ড অল আর হোয়াট অল আর আনস্টেবল দ্যাট মিনস অল আর রেডিওঅ্যাক্টিভ কিন্তু হিয়ার কামস দ্য ওয়ার্ড র্যান্ডম মানে কি এই যে আমার এতগুলি স্যাম্পল আছে আমি এখান থেকে একদম স্পেসিফিক্যালি কখনোই বলতে পারবো না যে এক্স্যাক্টলি
এই পার্টিকেলটাই এখন ডিকে করবে, অর এক্স্যাক্টলি এই পার্টিকেলটাই এখন ডিকে করবে। এই যে ব্লু কালার দিয়ে মার্ক করতেছি মানে আমি বুঝাইতেছি স্পেসিফিক্যালি এই পার্টিকেলটাই এখন ডিকে করবে, এটা আমি কখনো 100% সার্টেনটি দিয়ে বলতে পারবো না। এই জিনিসটা যে আমরা প্রেডিক্ট করতে পারতেছি না উইচ স্পেসিফিক মলিকিউল আর উইচ স্পেসিফিক আনস্টেবল নিউক্লিয়াস উইল ডিকে, এর জন্য এটাকে আমরা কি বলতেছি, দিস ইজ আনপ্রেডিক্টেবল উইচ ইজ or which can be represented by another term to be random. ওকে, সো তাহলে রেডিও অ্যাক্টিভ ডিকে র্যান্ডম মানে কি, স্পেসিফিক্যালি কোন আনস্টেবল নিউক্লিয়াসটা ডিকে করবে দ্যাট উই ক্যান নট প্রেডিক্ট, সো দ্যাটস ওয়্যার দ্য টার্ম র্যান্ডম কামস ফ্রম। অ্যান্ড স্পন্টেনিয়াস জিনিসটা কি, আমি কিন্তু কোনোটাকে এরকম গুতা দিয়ে, যে মনে করো সবগুলো তো আনস্টেবল, আমি এরকম করতে পারবো না যে আমি কোনো একটা স্টিক নিলাম, আমি একটা স্টিক নিয়ে একটা আনস্টেবল পার্টিকেলকে পোক করতেছি যে এই তুই ডিকে কর, তুই ডিকে কর, তুই ডিকে কর, এমনি করলে পরে সে কিন্তু কি করবে না, ডিকে করবে না। ওকে, সো তাহলে আমি বাইরে থেকে এরকম এক্সটার্নাল কোনো পোকিং করে বা এক্সটার্নাল কোনো ফোর্স দিয়ে তাকে কি করাইতে পারবো না, ডিকে করাইতে পারবো না, যেটা হবে সে আপনা আপনি হবে। অলরাইট, সো তাহলে দিস ইজ ওয়্যার দ্য টার্ম স্পন্টেনিয়াস কামস ইন, যে এটাকে বা এক্সটার্নাল কোনো ইনফ্লুয়েন্স দিয়ে করানো যায় না, রেডিওঅ্যাক্টিভ ডিকেটা কি হয়, আপনা আপনি হয়। ওকে, তো তাহলে এইখানের মধ্যে আমরা দুইটা টার্ম ফার্স্টে মিনিংগুলো বুঝে নিলাম, যে রেডিওঅ্যাক্টিভ ডিকে ইজ র্যান্ডম অ্যান্ড স্পন্টেনিয়াস। অলরাইট, তো তাহলে এই দুইটা ব্যাপার গেল, দ্যাটস ভেরি গুড। এখন এখানের মধ্যে ব্যাপারটা কি, বাট উই ক্যান প্রেডিক্ট সামথিং অর উই ক্যান হ্যাভ আ ফেয়ার আইডিয়া যে একটা সার্টেন টাইম পরে, ওকে, এই যে এখানের মধ্যে মনে করো যে এক্স নাম্বার অফ পার্টিকেলস আছে, এখন আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আই ক্যান প্রেডিক্ট দ্যাট হাফ অফ দ্য আনস্টেবল পার্টিকেলস উইল হ্যাভ ডিকেড। ওকে, যে প্রত্যেকটা স্পেসিফিক এরকম রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের জন্য দে হ্যাভ আ সার্টেন থিং কল্ড অর দে হ্যাভ আ সার্টেন টাইম কল্ড হাফ লাইফ। হোয়াট ডাজ দ্যাট মিন? হাফ লাইফ ইজ মোড অফ অ্যান এভারেজ টাইম, যেটা সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করেছে বাই ইউজিং অ্যানাদার থিং, যেটা তোমরা বড় হলে শিখবা, A2-তে উঠলে তখন একটা জিনিস শিখবা যে প্রবাবিলিটি অফ ডিকে নামের একটা জিনিস আছে। ওকে, ওর ডিকে কনস্ট্যান্ট নামের একটা জিনিস আছে, ওটা তোমাদের এখন জানতে হবে না, জাস্ট ওইটা দিয়ে তারা ক্যালকুলেট করতে পারে হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ আ সার্টেন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। সো হাফ লাইফ ব্যাপারটা কি, হাফ লাইফ ইজ দ্য এভারেজ টাইম টেকেন for the initial activity of a radioactive isotope to decrease by half। মানে কি, যে ইনিশিয়ালি তোমার যদি 1 সেকেন্ডে 5000টা পার্টিকেল ডিকে করতো, দেন আফটার 1/2 লাইফ ওই 5000 বেকুয়ারেল যে অ্যাক্টিভিটি ছিল তোমার, ওখান থেকে কততে নেমে আসবে, মোর অর লেস 2500-এর কাছাকাছি নেমে আসবে। সো এই সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে কি হইলো, আমাদের অ্যাক্টিভিটিটা হাফ হয়ে গেছে। এখন এই যে অ্যাক্টিভিটি 2500, আবার ওই হাফ লাইফ অ্যামাউন্ট অফ টাইম পাস করার পর দেন ইট উইল অ্যাগেন বিকাম হাফ, যে 2500 থেকে ইট উইল নাও ড্রপ টু 1250, দেন আবার ওই হাফ লাইফ অ্যামাউন্ট অফ টাইম পরে 1250-রও হাফ হয়ে যাবে। এইভাবে করে করে কি করতে থাকবে, আমাদের অ্যাক্টিভিটিটা কমতে থাকে। অ্যাক্টিভিটি নিয়ে বলতে পারো, অর নাম্বার অফ পার্টিকেল নিয়ে বলতে পারো। কি জিনিস, এই যে ফার্স্টে দেয়ার আর এক্স নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল আফটার আ হাফ লাইফ অফ টি হাফ, যে টি হাফ দিয়ে বুঝাইতেছে একটা হাফ লাইফ পাস হচ্ছে, আফটার আ টাইম টি হাফ, তখন কি হয়ে যাবে, দ্য নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল রিমেইনিং উইল বি হাফ অফ দ্য ইনিশিয়াল নাম্বার অফ পার্টিকেল। যা ইনিশিয়ালি এক্স নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল ছিল, হাফ লাইফ অ্যামাউন্ট অফ টাইম পরে ওই এক্স নাম্বার অফ পার্টিকেলটা কি হয়ে যাবে, অর্ধেক আনস্টেবল পার্টিকেলগুলি ডিকে করে স্টেবল হয়ে যাবে। সো তাহলে রিমেইনিং থাকবে কত, x/2। দেন আবার হাফ লাইফ অ্যামাউন্ট অফ টাইম পাস হওয়ার পর ছিল x/2, দেন এটা আবার হাফ হয়ে কত হবে, x/4। দেন আবার একটা হাফ লাইফ সমান টাইম পাস হইলে পরে তখন কি হবে, ছিল x/4, এখন হবে x/8। এইভাবে করে হাফ লাইফ অ্যামাউন্ট অফ টাইম পর পর কি করতে থাকবে, দ্য নাম্বার অফ আনস্টেবল পার্টিকেলস রিমেইনিং উইল ডিক্রিজ। ওকে, দ্য নাম্বার অফ আনস্টেবল পার্টিকেলস রিমেইনিং উইল ডিক্রিজ। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম, উই ক্যান মডেল ইট সামথিং লাইক দিস ইজ কল্ড কয়েন টসিং মডেল। ওকে, লেটস টক অ্যাবাউট ইট, দ্য কয়েন টসিং মডেল।
How does this coin tossing model works? Suppose if it is actually possible যে আমাদের কাছে যদি টাইম থাকে দেন আমরা 10,000টা কয়েন্স নিয়ে স্টার্ট করতে পারি. We have 10,000 coins. Okay, we have 10,000 coins and all are unstable. The coins are being used instead of unstable particle. তো তাহলে নাম্বার অফ কয়েন মানে কি? নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল. এখন আমি কি করলাম, এই যে এই কয়েন্সগুলোকে টস করলাম. ওকে, এখন একটা আনস্টেবল পার্টিকেলের একটা সার্টেন টাইম পর্যন্ত ডিকে করার প্রবাবিলিটি কত? তার দুইটা সিনারিও হইতে পারে, ইদার ডিকে করবে অর করবে না. সো তাহলে দেয়ার আর টু সিনারিওস অর টু পসিবিলিটিস অ্যান্ড দুইটা পসিবিলিটি থেকে শুধু একটা হওয়া পসিবল. তো তাহলে প্রবাবিলিটি কত? হাফ. তো তাহলে আমরা কি করব, 10,000টা কয়েন নিয়েছি, 10,000টা কয়েন আমি টস করব. ওকে, আমি এখন এখানের মধ্যে একটা ব্যাপার সেট করে দিলাম যে হেডস আসা মানে দ্য আনস্টেবল পার্টিকেল ইজ ডিকেইড. ওকে, হেড আসা মানে কি, যে কয়েনটা টস করেছি সে যদি হেডসে ল্যান্ড করে তো তার মানে কি ওই পার্টিকেলটা ডিকে হয়ে গেছে. আর যদি টেইলস আসে তো তাহলে কি সে ডিকে করে নাই, তো তার মানে সে নেক্সট রাউন্ডে যাবে, এমন টাইপের. তো তাহলে এমন যদি আমরা করি, উই উইল এন্ড আপ উইথ অ্যাপ্রক্সিমেটলি 5,000 coins which turned out to be heads and approximately 5,000 turned out to be tails. Then আমাদের টেইলস যেগুলো আসছে এরা তো ডিকে করে চলে গেছে, সো তাহলে দে আর আউট অফ দ্য ইকুয়েশন. নাও একটা রাউন্ড পর যে একবার টস করলাম 10,000টা কয়েন, একবার করে সবগুলা 10,000 বার টস করছি, সো তাহলে এর মধ্যে 5,000টা আসছে টেইল অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড 5,000টা আসছে হেডস. হেডস আসা মানে কি, হেডস আসা মানে ডিকে করে চলে গেছে, আর টেইলস আসা মানে কি, টেইলস আসা মানে হলো সে এখনও ডিকে করে নাই. তো তাহলে দে উইল গো ওভার টু দ্য নেক্সট রাউন্ড. সো নেক্সট রাউন্ডে আমাদের স্টার্টিং আছে কতগুলা? অ্যাপ্রক্সিমেটলি 5,000টা. এখানে স্টার্টিং ছিল 10,000টা. নাও অ্যাগেইন আমরা টস করব. এখন আবার সেম অ্যাপ্রক্সিমেটলি 2,500টা পার্টিকেল হেডস আসবে, অ্যাপ্রক্সিমেটলি 2,500টা পার্টিকেল টেইলস আসবে. ওকে, প্লাস মাইনাস কিছু একটা হইতে পারে, একটু বেশি আর একটু কম হইতে পারে, বাট উই উইল ফাইন্ড আউট দ্যাট আনবায়াসড কয়েন যদি হয় তাহলে মোর অর লেস উই উইল এন্ড আপ উইথ ভ্যালিউস ক্লোজ টু 2,500. দেন অ্যাগেইন কি হইল, হেডস যেগুলো আসছে ওগুলো কি হয়েছে, ডিকে হয়ে চলে গেছে, অ্যান্ড টেইলস যেগুলি আসছে এগুলি কি, দে উইল গো ওভার টু দ্য নেক্সট রাউন্ড বিকজ দে আর স্টিল আনস্টেবল, তারা এখনও ডিকে হয় নাই. ওকে, তো এইভাবে করতে করতে আমরা কি দেখব, দেন এখন রিমেইনিং পার্টিকেল আছে কয়টা, 2,500টা. এখন আবার এখানের মধ্যে যদি আমরা টস করি অ্যাপ্রক্সিমেটলি 1,250টা আসবে হেডস, অ্যাপ্রক্সিমেটলি 1,250টা টেইলস আসবে. হেডস আসা মানে সে ডিকে হয়ে চলে গেছে, সে আর থাকতেছে না, অ্যান্ড 1,250টা টেইলস আসছে মানে কি, ইট ইজ still unstable or they are still unstable, so they will go over again to the next round. তো এমনভাবে আমাদের কন্টিনিউ করতে থাকবে. See what is happening after every round or after every half life. What is happening after every half life? The number of coins remaining are becoming half, and number of coinটাকে কি হিসেবে মডেল করতেছি আমরা, the number of coin is the number of unstable particle. তো তাহলে কি, the number of unstable particles are becoming half after every round. Number of rounds is equivalent to our half-life and number of coins is equivalent to number of unstable particles. Okay, so tahole coins are modeled as unstable particle and number of rounds যে কয়বার টসিং করতেছি দ্যাট ইজ নাম্বার অফ হাফ লাইফ. সরি, এই কয়েন মডেলিং এই জিনিসটা আমাদের এত বেশি ইম্পর্টেন্ট কিছু না, বাট জাস্ট এটা তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য, বিকজ তোমাদের স্টুডেন্ট বুকে এই ব্যাপারটা ইনক্লুড করা আছে, আমরা স্টুডেন্ট বুকের থেকেও দেখবো ব্যাপারটা. ওকে, সো নাও let's move on and actually give the definition of half-life first, because that is the most important thing over here. Half-life definition.
হাফ লাইফ যদি আমরা ডিফাইন করতে চাই ঠিক মতো, হোয়াট উইল ইট বি? ইট ইজ দ্য এভারেজ টাইম টেকেন for the initial activity of a radioactive isotope to decrease by half. তো তার মানে কি ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে or ইনিশিয়াল নাম্বার অফ পার্টিকেল অর্ধেক হইতে or ইনিশিয়াল ম্যাস অফ দ্য আনস্টেবল পার্টিকেল অর্ধেক হইতে যেই টাইমটা নিবে, দ্যাট টাইম উইল বি কল্ড দ্য হাফ লাইফ অফ দ্যাট specific radioactive isotope, and this half life will be very important for our dating procedure, যেটা বলেছিলাম যে কার্বন 14 ডেটিং করে আমরা ওই যে প্রি হিস্টোরিক টাইমের ওই জিনিসগুলোর এজগুলি ডিটারমাইন করতে পারি, তাই তো? সো তাহলে ওই জিনিসটার জন্য দ্য হাফ লাইফ কনসেপ্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ওই জিনিসটা আমরা দেখব। সো ফার্স্ট লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক অ্যান্ড we will see something before going over there. Let me write down radioactive decay is an exponential decay. Exponential decay মানে কি? What is exponential? তোমরা e to the power x এর ইকুয়েশন করেছো না, y equal to e to the power x। সো এরকম y equal to e to the power minus x কে এক্সপোনেনশিয়াল ডিকে ইকুয়েশন বলে। অ্যান্ড লেটস সি হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, যে হাফ লাইফের ব্যাপারটা এখানে থেকে খুব ভালো মতো শো করা যাবে। ওকে, সো লেটস ড্র আ গ্রাফ। On the y-axis we have activity in becquerel, and on the x-axis we have time in seconds, and here's the origin. Let's now draw the graph. This is an approximate sketch, okay? This might not be 100% accurate, but this will give a more or less good approximation of what the actual scenario is. So this is the initial activity, so this is 100%, okay? Or let me give it 100 becquerel, so that is 100 becquerel. এখন এইটা যদি 100 হয় তার মিড পয়েন্টে কি হবে? তার মিড পয়েন্টে হবে 50, রাইট? এন্ড এটা যদি 50 হয় তার মিড পয়েন্টে হবে 25, এটা যদি 25 হয় তার মিড পয়েন্টে হবে 12.5। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। নাও লেটস সি, 100 থেকে 100 ছিল 0 টাইমে, অ্যান্ড 50 সময় টাইমটা কত? এখানে আমরা টাইমটা নিলাম একটা। নাও লেটস সি, গ্রাফটা আমাদের একটু মডিফাই করতে হবে। ওকে, the graph will be something like this. Okay, so let's see. If this is 12.5, this is 6.75, sorry, 6.25. Now you can notice something which is very interesting. What is it? এই যে এখানের মধ্যে দেখো 100 থেকে 50 তে নামতে এতটুকু টাইম লাগলো, and this is the time taken for the activity to decrease by half. This is t half. Then 50 থেকে 25 এ নামতে, see something interesting, the time taken is exactly equal,
25 থেকে 12.5 এ নামতেও the time taken is exactly equal. 12.5 থেকে 6.25 এ নামতেও the time taken is exactly the same. তো তাহলে এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল ডিকের একটা স্পেশালিটি। হোয়াট ইজ ইট? যে অলওয়েজ তার ইনিশিয়াল ভ্যালুটা হাফ হইতে কি নেয়, সেম অ্যামাউন্ট অফ টাইম নেয়। দ্যাটস ওয়াই দিস হাফ লাইফ কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড যেটা আমরা একটু পরে স্টুডেন্ট বুক থেকে দেখব। অ্যান্ড এই হাফ লাইফ রিলেটেড এই জিনিসটা তোমাদেরকে একটা ছোট একটা ওয়ার্কশিট দিব আমি এই ভিডিওর সাথে, ওর রাতের বেলা আমি এমবেড করে দিব, তাহলে যেন তোমরা ওই জিনিসটা অল্প একটু প্র্যাকটিস করতে পারো। অর ওয়েনসডে লাইভ ক্লাসে যে আমরা এক্সারসাইজ কোয়েশ্চেন যে করবো ওই দিন তোমাদেরকে এই জিনিসটা আমি শো করে দিব, ঠিক আছে? সো লেটস নাও গো টু দ্য স্টুডেন্ট বুক। অলরাইট, so here is radioactive decay. What is happening? Radioactive decay is a random, that is unpredictable process, just like throwing a coin. If we throw a coin, we cannot say with certainty whether it will come down as heads or tails. If we throw 1,000 coins, we cannot predict which will land heads and which will land tails. That's the thing that we already explained, যে আমরা কয়েন টস করতে সময় either heads হবে or tails হবে ওরকম। সো তাহলে একটা আনস্টেবল পার্টিকেল either decay করবে or করবে না, ঠিক আছে? আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইদার ইট উইল ডিকে অর নট ডিকে। তো এরকম বেসিক্যালি দুইটা আউটকাম। দ্য সেম ইজ ট্রু ফর আ রেডিওঅ্যাক্টিভ নিউক্লেই। ইট ইজ ইম্পসিবল টু টেল উইচ রেডিওঅ্যাক্টিভ নিউক্লে উইল ডিসইন্টিগ্রেট। ডিসইন্টিগ্রেট মানে কি? ব্রেক ডাউন করা। ওকে, উইচ স্পেসিফিক নিউক্লে উইল ডিকে অর ডিসইন্টিগ্রেট অ্যাট এনি পার্টিকুলার টাইম। হাউএভার, if we threw 1,000 coins, we would be surprised if the number that landed as heads was not around 500. মানে কি? অ্যাপ্রক্সিমেটলি তো আমাদের 500 এর কাছাকাছি আসার কথা, বিকজ হেডস আসার প্রবাবিলিটি হাফ, টেলস আসার প্রবাবিলিটি হাফ। সো তাহলে দ্য গ্রেটার নাম্বার অফ কয়েন্স উই অ্যাকচুয়ালি টস, তখন আমাদের কি হবে? অ্যাকচুয়ালি রিয়েল প্রবাবিলিটির কাছাকাছি আমাদের ভ্যালুটা আসবে। উই নো দ্যাট আ নর্মাল কয়েন, দ্যাট ইজ আনবায়াসড কয়েন, if you are related with the term, যে probability চ্যাপ্টারে তোমাদের পড়া উচিত, biased and unbiased. biased কয়েন হলো যেটাতে নাকি আমাদের একটা কয়েন এরকম যে অলওয়েজ হেডস আসে আর হেডস আসার প্রবাবিলিটি টেলসের থেকে বেশি, এমন টাইপের। অ্যান্ড আনবায়াসড একটা কয়েনের জন্য কি হবে? হেডস আসার প্রবাবিলিটি হাফ, টেলস আসার প্রবাবিলিটি হাফ। সো নর্মাল কয়েন মানে আনবায়াসড কয়েন has an equal chance of landing as heads or tail, as a head or tail. So if we got 600 heads, we would think it was unusual, because normally তো আমাদের 600 is to 400 or 0.6 আর 0.4 এরকম তো আমাদের প্রবাবিলিটি আসার কথা না, আমাদের তো মেইনলি 0.5 হওয়ার কথা। তো তাহলে 0.5 এর থেকে একটু বেশি বা কম আসবে, বাট এত বড় ডিফারেন্স তো হওয়ার কথা না। তো তাহলে বলতেছে কি, if the proportion of heads were much greater than this, we would be right to think that the coin was not fair or the coin was what? Biased. Now, the experimental demonstration of nuclear decay. What is happening over here? We could, if we had time, take 1,000 coins and throw them. আমরা 10,000 coins-এর একটু আগে একটা এক্সাম্পল দেখে এসেছি, ওরা 1,000 কয়েনের কথা বলতেছে, ব্যাপার না। We could then remove all the coins that came down as heads. যে heads আসা মানে কি? সে ডিকে হয়ে চলে গেছে। Note that the number of coins remaining and then repeat the process. If we did this for say 6 trials, we would begin to see a trend. কেমন trend? A set of typical results is shown in the following table and the figure 23.5. So initially আমাদের 1000টা আনস্টেবল পার্টিকেল ছিল, দেন অ্যাপ্রক্সিমেটলি 500 এ নেমে আসছে। আমরা টেবিলটা এখানের মধ্যে যদি দেখি, দেখো প্রথমে 1000টা কয়েন আছে, অল আর রেডিও অ্যাক্টিভ। একটা ট্রায়াল পর 519টা হয়েছে টেইলস অ্যান্ড 481টা হয়েছে হেডস। সো 481টা হেডস হয়েছে, তো তার মানে তাদেরকে কি করব? রিমুভ করে দিব, বিকজ তারা ডিকে হয়ে চলে গেছে। দেন 519টাকে আবার টস করলাম, দেন 264টা কয়েন টেইলস আসছে, সো তাহলে তারা এখনও ডিকে করে নাই, অ্যান্ড বাকিগুলিকে সরাই ফেলছি। দেন আবার রিমেইনিংগুলোকে টস করলাম, আবার রিমেইনিংগুলোকে টস করলাম, আবার রিমেইনিংগুলোকে টস করলাম, আবার রিমেইনিংগুলোকে টস করলাম। দেখতেছো যে মোর অর লেস আমাদের প্রতিটা ট্রায়ালে দ্য নাম্বার ইজ
কামিং আউট টু বি হাফ অফ দ্য ইনিশিয়াল নাম্বার অফ কয়েন। তো তাহলে এই জিনিসটা যে কয়েন থ্রোয়িং এক্সপেরিমেন্ট, each time the coins are thrown about 50% of them land as heads and are removed from the pile. The graph decreases steeply at first but then does so more and more slowly. যে প্রথমে অনেক তাড়াতাড়ি কমতেছে বিকজ প্রথমে তো আমাদের নাম্বার অফ কয়েন্স বেশি, সো তাহলে নাম্বার অফ হেডস আসার প্রবাবিলিটি বেশি, দেন নাম্বার অফ হেডস আসার চান্সেস বেশি, দেন এখানের মধ্যে কি হবে, নাম্বার অফ কয়েনই কমে গেছে, সো তাহলে তোমার নাম্বার অফ হেডসও কম আসবে, এরপর আরও নাম্বার অফ কয়েন কমতেছে, সো তাহলে হেডস আসার প্রবাবিলিটি আরও এখানে কমে যাচ্ছে, সো তাহলে দ্য গ্রাফ ইজ বিকামিং লেস অ্যান্ড লেস স্টিপ। এন্ড এটা কেমন টাইপের গ্রাফের সাথে মিলে একটু আগে আমরা নামও দেখে আসছি, এক্সপোনেনশিয়াল গ্রাফ অর এক্সপোনেনশিয়াল ডিকে। নাও এখানের মধ্যে কি বলতেছে দেখো, এক্সটেনশন ওয়ার্ড, দ্য কয়েন থ্রোয়িং এক্সপেরিমেন্ট ইজ আ মডেল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। আ গুড মডেল উইল শো দ্য ফিচার্স অফ দ্য রিয়েল প্রসেস। যে ইন রিয়েল লাইফ যেটা হয় এটা আমাদের মডেল দিয়ে কি করতে পারি, মডেলটা কি, মডেল মানে হলো আমাদের মিনিয়েচার একটা ভার্সন অফ দ্য রিয়েল প্রসেস। ওকে, উই মাস্ট রিমেম্বার দ্যাট মডেলস হ্যাভ লিমিটেশনস হাউএভার অ্যান্ড ডু নট পারফেক্টলি রিপ্রেজেন্ট দ্য অ্যাকচুয়াল প্রসেস, জাস্ট আমাদের অ্যাকচুয়াল প্রসেসের একটা আইডিয়া দেয়। ওয়ান লিমিটেশন অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ দ্যাট অফ স্কেল। কেমন দেখো, 1 gram of uranium in 1 gram of uranium 235 there are millions of nuclei। যে আমরা, তোমরা তো কেমিস্ট্রিতে এটা অলরেডি পড়ছো যে 1 mole of particle, সরি ইয়েলো কালারে তো ভালো মতো দেখা যায় না, 1 mole of particle, সে একটা মোল অফ পার্টিকেলে কয়টা পার্টিকেল থাকে, নাম্বার অফ পার্টিকেল কয়টা, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা পার্টিকেলস, অ্যাভোগাড্রোস নাম্বার তোমরা পড়ছো। সো তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ পার্টিকেল হলো এতগুলা, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কি, আমাদের তো মাত্র 10,000 or 1,000টা কয়েন নিয়ে আমরা কাজ করতেছি। আমরা যদি মোর ক্লোজ টু দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ মলিকিউলস নিয়ে কাজ করতাম তখন কি হইতো, আরও বেটার একটা করেসপন্ডেন্স পাইতাম। তো কি বলতেছে এখানের মধ্যে, অ্যান্ড আওয়ার মডেল হ্যাজ জাস্ট ইউজড 1,000 coins. The model would be better if we used say 1 million coins, but would take too long to perform. If we use a computer model to throw the coins, we could deal with more realistic numbers. যে কম্পিউটার মডেল দিয়ে আমরা এরকম কাজ করতে পারি, যেটা তোমাদেরকে আমি ওয়েডনেসডেতে দেখাবো। ওকে, নোটিস দ্যাট দ্য ফিগার ইন গ্রাফ notice that the graph in figure 23.5 falls steeply at first and moves slowly after each throw. How quickly the graph falls depends on the number of heads occur on each throw. তো যেটা বলতেছিলাম, নাম্বার অফ কয়েন যখন কমে যাবে তখন তো হেড আসার নাম্বারটাও কমতে থাকবে, বাট অ্যাজ দ্য নাম্বার অফ কয়েন্স ডিক্রিজেস দ্য নাম্বার অফ কয়েন্স দ্যাট কাম আপ হেডস অলসো গেট স্মলার। দিস গ্রাফ follows a rule: the smaller the quantity, the more slowly the quantity decreases. The quantity here is the number of coins in the experiment. The name for this kind of decrease proportional to the size is called exponential decay. এই যে, তো সাইজের উপর ডিপেন্ড করে ডিক্রিজিং রেটটা ডিকটেট হয়। নাম্বার অফ পার্টিকেলের ভ্যালু বেশি, সো তাহলে অনেক তাড়াতাড়ি নামবে ওর তাড়াতাড়ি ডিক্রিজ হবে, রিমেইনিং নাম্বার অফ পার্টিকেল কম, তো তাহলে ডিক্রিজিংয়ের রেটটাও কি হবে, কমে যাবে। তো কি বলতেছে, if we have a sample of radioactive material it will contain millions of atoms, এই যে যেটা বললাম, but the process of decay is random, so we don't know when a atom will decay, but there is a probability that a certain fraction of them will disintegrate in a particular time, যেটা আমরা হাফ লাইফ নিয়ে বলতেছিলাম। This is the same as in the coin toss. There was a 50% probability that the coins would land heads each time we conducted a trial. Once an unstable nucleus has disintegrated, it is out of the game because সে ডিকে হয়ে চলে গেছে, সে তো আর এখন আনস্টেবল নাই। It won't be around to disintegrate during the next period of time. If we plot a graph of number of disintegrations per second, which is number of disintegrations per second মানে কি, number of decay, যেটা হলো অ্যাক্টিভিটি, যার ইউনিট হলো বেকুয়ারেল। So against time, for a radioactive isotope we would therefore expect the rate of decay to fall as time passes because there are fewer number of nuclei left to decay. Now what is half-life? এই জিনিসটা আমরা দেখে নেই। Our coin tossing model of radioactive decay shows a graph that approaches
the horizontal axis more and more slowly as time passes because exponential behavior jeta. The model will produce a number of throws after which all the coins are taken out of the game. The number is likely to vary from trial to trial because the model becomes less and less reliable as the number of coins become smaller and smaller. With the real radioactive decay, we use a measure of activity called the half-life. This is defined as follows. কি জিনিস? The half-life of a radioactive sample is the average time taken for the half of the original mass of the sample to decay. মানে কি? If the amount of radioactive matter has halved, then the activity of the decay halved. This activity is what is measured in finding the half-life of an isotope. The half-life is different for different radioactive isotope. যে different isotope জন্য আলাদা, ওইটা আমরা একটু পরে লিস্ট দেখব একটা। Figure 23.6 shows what this means. After one half-life period, that is T half, the amount of the original unstable element have halved. After a second half-life or second period of T half, the amount has halved again and so on. যে ফার্স্টে ম্যাস ছিল m, হাফ লাইফ অ্যামাউন্ট অফ টাইম পরে ম্যাস হয়েছে কত m/2, দেন ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম পরে যে এখানে যতটুকু টাইম নিল এখানে সেম অ্যামাউন্ট অফ টাইম নিছে, যে m থেকে m/2 তে নামতে যতটুকু টাইম লাগছে m/2 থেকে m/4 এ নামতে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম, দেন m/4 থেকে m/8 এ নামার জন্য কি ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম, দেন m/8 থেকে m/16 এ নামতে কি আবার ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম। সো এই ব্যাপারটা হলো আমাদের হাফ লাইফের স্পেশালিটিটা, যে হাফ লাইফ জিনিসটা কি ফর আ সার্টেন আইসোটোপ অলওয়েজ একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম পর পর তার অ্যাক্টিভিটি কি হবে হাফ হবে। ওকে, সো দিস ইজ হোয়াট ইজ হাফ লাইফ। এখন হাফ লাইফ রিলেটেড আমাদের কয়টা ক্যালকুলেশন আছে যে জিনিসগুলো আমাদের করতে হয়, ওগুলো জিনিস আমরা দেখব, বাট দ্যাট উইল বি ইন নেক্সট ক্লাস। সো আমরা আজকে এইখানের মধ্যে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের গাইগার মুলার টিউব দিয়ে যখন অ্যাক্টিভিটি মাপি তখন আমাদের হাফ লাইফের কাজটা কিভাবে করতে হয়, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের একটা সার্টেন চেক করা লাগে, যে একটা কারেকশন করতে হয় ওই জিনিসটা, অ্যান্ড দেন এই যে আমাদের ডিফারেন্ট আইসোটোপের যে হাফ লাইফগুলি আলাদা আলাদা, যে ইউরেনিয়ামের হাফ লাইফ হলো 4.5 বিলিয়ন ইয়ার্স, রেডিয়ামের হলো 1590 ইয়ার্স, রেডনের হলো 3.825 ডেজ। সো তাহলে ডিফারেন্ট টাইপ অফ ভ্যালিউ আছে হাফ লাইফের, যে রেডনের কি 3.825 ডে পর পর তার অ্যাক্টিভিটি হাফ হবে, আর ইউরেনিয়ামের 4.5 বিলিয়ন ইয়ার্স পর ইনিশিয়াল অ্যাক্টিভিটিটা মাত্র অর্ধেক হবে। সো তাহলে কি সে অনেক আস্তে আস্তে ডিকে করে আর রেডন অনেক তাড়াতাড়ি ডিকে করে, এর জন্য তাড়াতাড়ি কমে যায়। সো হাফ লাইফের সাথে ওই জিনিসগুলোকে আমরা রিলেট করে দেখব, প্লাস এই যে ওয়ার্ড এক্সাম্পল এইসব জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমরা ফোকাস করব। দ্যাট উইল বি অন নেক্সট ক্লাস। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।